নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে জিলিপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্যাকেট দই আছে, যে 200 গ্রামের দইয়ের প্যাকেট হয়, সেই প্যাকেট, এই প্যাকেটের এক প্যাকেট দই ঢেলে নিয়েছি আমি। এবার এর মধ্যে ময়দা দেবো। বন্ধুরা দেখেন, এরকমভাবে মেখে রেখে দেবো, এরকম নরম নরম মতন, এরকম হবে জিনিসটা। এটা আর কিছু করবো না, এটা এইভাবে এর উপর দিয়ে জল দিয়ে দেবো। আপনারা দেখেন পুরো মানে ময়দাটাতে ডুবে যায় সেরকম জল দিয়ে দেবো পুরো, দিয়ে এটা রেখে দেবো। এটা এক রাত রেখে দেবো, মানে পুরো একটা নাইট পুরো রেখে দেবো। সকালে এটা আপনাদের দেখাবো। বন্ধুরা দেখেন, ওয়ান নাইট বলেছিলাম রেখে দেবো, তো রেখে দিয়েছিলাম। দেখেন জিনিসটা এরকম হবে, এরকম হবে। এবার এটা একটা বড় পাত্রে ঢেলে নেবো। এটা ভালো করে আগে মিশিয়ে নেবো জিনিসটা। দেখেন মিশিয়ে নিয়েছি, কিন্তু অনেকটা পাতলা, মানে একটু ডিপ করতে হবে, এটা গাঢ় করে নেবো একটু। তার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা 6 চামচ মতন দিয়েছি, যদি লাগে আর একটু দিয়ে নেবো। যখন এটা মাখবেন দেখবেন একটু আটা আটা মতন ভাব হয়েছে, মানে একটু অন্যরকম। আমরা নর্মাল যেটা ইয়ে করি সের থেকে একটু আলাদা। দেখুন আর একটু দিতে হবে। মানে 1 কাপ মতন চালের গুঁড়ো দিলে আপনার হয়ে যাবে, এটা রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এবার ঠিক আছে, জিনিসটা এরকম হবে। এবার একটু মধ্যে কেশর কালার দিয়ে দেবো।
এটা ভালো করে মিক্স করে নেবেন, নাহলে কিন্তু এটা হবে না। একদম সফট এত হবে, হাতে মনে হচ্ছে তুলোর মতন না, খুবই সফট জিনিসটা। একটু সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। বন্ধুরা এবার চিনির শিরাটা করে নেব। এখানে 1 গ্লাস জল দিয়ে দেবো আর 500 গ্রাম চিনি দেবো। বন্ধুরা এখানে এলাচ দেবো, 3টে এলাচ সাথে করে দিয়ে দিচ্ছি, মানে শিরাটা মানে খেতে টেস্ট হবে। মানে 500 গ্রাম চিনিতে এই গ্লাসে, ছোট গ্লাসে 1 গ্লাস জল দেবেন, তাহলে মানে চিনির শিরাটা একদম বেশিক্ষণ ফোটাতেও লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে রেডি। বন্ধুরা চিনির শিরার মধ্যে একটুখানি কালার দিয়ে দেবো, কেশর কালার যেটা, সেটা দিয়ে দেবো। বন্ধুরা চিনির শিরাটা আমি এখানে করে নিচ্ছি, আর গ্যাসে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এটাও হয়ে এসছে দেখেন। মানে এখানে তাড়াতাড়ি হবে জিনিসটা, ওই জন্য ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেন শিরাটা কিন্তু হয়ে গেছে, চিনির শিরা। এটা কিন্তু দেখাচ্ছি একটু, এই দেখেন এরকম হবে, একটা তেল তেল ভাব আসবে, রস মানে শিরাতে দেখেন, এই দেখেন মানে গাঢ় যে শিরাটা হয় এরকম হবে, দেখেন এরকম। তো এবার এটা অফ করে দেবো। এর মধ্যে 1/2 চামচ মতন লেবুর রস দিয়ে দেবো, সামান্য, এই যে এটুকুনি লেবুর রস দিয়ে দেবো। গ্যাস অফ করে দেবেন, দিয়ে এটা মিশিয়ে দেবো। দিয়ে একটু এরকম করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে এত গরম শিরার মধ্যে তো জিলিপি দেওয়া যাবে না, একটু ঠান্ডা করতে হবে,
ততক্ষণ আমি জিলিপিগুলো ভাজা দেখাবো আপনাদেরকে। এটা ঠান্ডা হোক ততক্ষণ। এটা এভাবে রেখে দেবো। বন্ধুরা আমি ঢেলে নিয়েছি এই বোতলে, এবার এটা করবো। আর খামিটা রয়েছে, থাক, এক কৌটো ভরে নিয়েছি। বন্ধুরা আমার আড়াই ব্যাচটা অতটা ভালো হচ্ছে না, কিন্তু পরিমাণ কিন্তু সব কিছু পারফেক্ট আছে, শুধু আড়াই প্যাচটা ভালো হচ্ছে না। কয়েকটা হচ্ছে, কয়েকটা হচ্ছে না। আর আমি ছোটো ছোটো করে করছি, ছোটো ছোটো করে দেখেন বন্ধু, তাও হচ্ছে। হ্যাঁ, বড় করতে গেলেই একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে। আর আমি যেভাবে করি সেভাবে করবেন, শুধু আড়াই প্যাচগুলো ঠিক করে করে দেবেন। আমার একটু গন্ডগোল হচ্ছে, আপনারা ঠিক করে করেন, তাহলে খেতে ভালো, মানে দেখতে ভালো লাগবে। দেখুন না, আস্তে আস্তে কিন্তু এসে যাচ্ছে, করতে করতে এসে যাবে। দোকানে যেমন খেতে হয় জিলিপিগুলো, সেরকমই হয়েছে, টেস্ট খুব সুন্দর। বাড়িতে অবশ্যই করবেন। আর দেখেন আবার আড়াই প্যাচটাও ঠিকঠাক হচ্ছে, আর দেখেন দুটো করেছে, আড়াই প্যাচ ঠিক হয়েছে। এরকম করে ভাজবেন, গোল্ডেন কালার করে, আর মুচমুচে হবে।
বন্ধুরা এসে গেছে, কিন্তু দোকানে যেমন করে সেরকম। ওদের আবার শিরায় দিয়ে দেবো। বন্ধুরা 4-5 মিনিট রেখেই তুলে নেবেন। শিরাটা যেই ভেতরে চলে যাবে নিয়ে নেবেন তুলে। বন্ধুরা এবার এটা তুলে নেবো। দেখেন আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে আড়াই পেঁয়াজ। আর এভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর শিরা তেল থেকে তুলে সরাসরি শিরায় দিয়ে দেবেন। আর এরমভাবে নাড়িয়ে নেবেন। আর এটা যেন উষ্ণ উষ্ণ গরম থাকে শিরাটা।
একদম মানে যেমন মুচমুচে হয় খেতে, এটা শিরা থাকে ভেতরে, মুচমুচে ভাব থাকে, সেরকমই হবে। মনে দেখেন রেডি, জিলিপি সব রেডি হয়ে গেছে। এটা আপনার প্লেট করে দেখাচ্ছি এবার। তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রথের স্পেশাল জিলিপি। আমি যেভাবে করছি সেভাবে করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হবে। প্রথমে 2.5-5টা হবে না, কিন্তু করতে করতেও এসেই যাবে। তা দেখেন মুচমুচে হয়েছে, জিনিসটা মেন যেমন খেতে হয় মুচমুচে হয়েছে, মানে খেতে ভেতরে কিন্তু শিরা ঢুকে গেছে দেখেন। আর অসম্ভব সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব সুন্দর। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। বন্ধুরা, রথযাত্রার স্পেশাল জিলিপি রেডি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর মানে গন্ধটা খুব সুন্দর হয়েছে, দোকানে যেমন খান তার থেকেও একটা খুব ভালো একটা গন্ধ হয়েছে। এলাচ আর লেবুর মানে রস দিয়েছিলাম, তাতে মিশিয়ে একটা খুব সুন্দর গন্ধ হয়েছে। বাড়িতে অবশ্যই করবেন, দেখবেন খেয়ে বলবেন যে হ্যাঁ সুন্দর হয়েছে।